22শে শ্রাবণ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এদিনকে ঘিরে আমাদের আজকের আয়োজন রবির আলো। তোমাদের সাথে আছি আমি রামিসা। চলো বন্ধুরা, প্রথমে তথ্যচিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে আসি। এক বিস্ময়কর প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিভাগুণে তিনি দেশকালের সীমানা পেরিয়ে গেছেন অনেক দূর। 1268 সালের 25শে বৈশাখ তিনি জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তার পিতৃপুরুষের আবাসভূমি ছিল বাংলাদেশের খুলনায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সারদা দেবীর 14তম সন্তান তিনি। বেড়ে উঠেছেন ঠাকুর পরিবারের সাংস্কৃতিক আবহে। বহুরৈখিক প্রতিভার উন্মেষ ঘটে তার মধ্যে। তিনি কবি, গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী, সম্পাদক আরও কত কি। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা 1.5 শতাধিক। তিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক। তাকে ভূষিত করা হয় গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায়। তিনি বাংলা ছোট গল্পের জনক। 1913 সালে তিনি গীতাঞ্জলির ইংরেজি ভাষান্তর সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান। 1915 সালে ভূষিত হন নাইট উপাধিতে। 1901-এ তিনি প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন। বাংলাদেশ ও ভারত দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। 1348 সালে 22শে শ্রাবণ তার দীর্ঘজীবনের সমাপ্তি হয়। প্রয়াণ ঘটে জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি। তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিবেশকে চিনতে, প্রকৃতিকে ভালোবাসতে। শিখিয়েছেন দুর্ধর্ষ ডাকাতদের সঙ্গে লড়াই করেও মায়ের কোলে বসা যায়। অকারণে বেড়ে ওঠা প্রকাণ্ড শালকাঠকেও করা যায় মাস্তুলে রূপান্তর। তাল গাছের মতো মাটিতে শেকড় গেড়ে রস টেনে প্রাণ পেয়ে আকাশে পাখা মেলে কথা বলা যায় বাতাসের সঙ্গে। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক। বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দেয় জাগে নাই। ক্ষুদিরাম পারে জাম, মধুরাই কে আবার, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতুপাল আনে চাল, দীননাথ রাধে ভাত, গুরুদাস করে চাষ, গুরুদাস করে চাষ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাপ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানায়, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড় ঝড়, থর থর কাঁপে পাতা পত্তর, সারাদিন ঝড় ঝড়, থর থর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও। মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে, যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যে নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশোনার হাতেখড়ি হয় পারিবারিক পরিবেশে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দিয়ে। বড় ভাই সোমেন্দ্রনাথ আর ভাগ্নে সত্যপ্রসাদের সাথে বসতেন গৃহশিক্ষকের কাছে। স্কুলে যাওয়ার জন্য একদিন কান্না শুরু করলে তাকে ভর্তি করা হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। পরে 1868 সালে নর্মাল স্কুলে, 1872 সালে অ্যাংলো ইন্ডিয়ান বেঙ্গলি একাডেমিতে এবং 1874 সালে সেন্ট জেভিয়ার স্কুলে। তবে
বই পড়া আর বিচিত্র বিষয় জানার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। শৈশবেই পড়েছেন রামায়ণ, মহাভারত, মেঘনাদ বধ, বোধোদয়, কুমার সম্ভব সহ অসংখ্য গ্রন্থ। 1872 সালে হিমালয় দর্শনে গিয়ে পিতার কাছে শেখেন সংস্কৃত ভাষা ও জ্যোতির্বিদ্যা। সবকিছুর মধ্যে শৈশব কৈশোরকে তিনি রাঙিয়েছিলেন রামধনুকের মতো বিচিত্র রঙে। বন্ধুরা, রামধনুকের মতো শুধু শৈশবকে নয়, তার শৈশবের সৃষ্টি সাহিত্যকেও তিনি রাঙিয়ে তুলেছিলেন বিচিত্র রূপে, নানাবিধ রূপ, রস, গন্ধে। আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন এক অপূর্ব স্বপ্নরাজ্য, যাকে বলা যায় অনেকটা সব পেয়েছি দেশ, যেখানে আমরা সব ভুলে মেতে উঠতে পারি ছন্দে, তালে, ছড়া গানে। সাত আট বছর বয়সে কবিতা লেখার হাতেখড়ি। মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ বনফুল। অতঃপর গীতাঞ্জলি, বলাকা, সোনার তরী এমন 65টি কাব্যগ্রন্থ, রাজা, ডাকঘর, রক্তকরবীর মতো 50টি নাটক, গোরা, চোখের বালি, শেষের কবিতা এরূপ কালজয়ী 13টি উপন্যাস লিখেন তিনি। তার অসংখ্য প্রবন্ধ, ভ্রমণ কাহিনী,
আর তার ছোট গল্প সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। অনুবাদে তিনি ছিলেন সিদ্ধহস্ত। কিশোর বয়সেই অনুবাদ করেছেন শেক্সপিয়ারের ম্যাকবেথ। পরবর্তীতে শেলি, বায়রন, ভিক্টর হুগো, টমাস মুর সহ অনেকের কবিতা অনুবাদ করেন তিনি। ছোটদের জন্য তার লেখা শিশু ভোলনাথ, খাপছাড়া, সহজ পাঠ বাংলা শিশু সাহিত্যকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছেন, সহজ করে লিখতে আমায় কহজে, সহজ করে যায় কি লেখা সহজে। সহজ করে লিখতে না পেরেই তার এই সাহিত্যের এই বিপুলা পৃথিবী। তার জীবন তো আরও বিস্তৃত, যেখানে সন্ধান মেলে নানাবিধ মণিমুক্তার। এবারে একটু ভিন্নভাবে পরিভ্রমণ করে আসব আমাদের রবীন্দ্র পৃথিবী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে আমরা আয়োজন করেছি একটি কুইজ প্রতিযোগিতার। এখানে আমরা আমাদের বন্ধুদেরকে 4টি দলে বিভক্ত করেছি। এই 4টি দলের নামগুলো তার লেখা 4টি বইয়ের নাম অনুসারে করা হয়েছে। আমার ডান পাশে রয়েছে বলাকা, তার পাশে রয়েছে কল্পনা, আমার বাম পাশে রয়েছে সোনার তরী, তার পাশে রয়েছে ডাকঘর। প্রথমেই বলাকা দলের কাছে চলে যাব। বলাকা দলের কাছে আমার প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবনের প্রথম স্কুল কোনটি? ওরিয়েন্টাল সেমিনারি। তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কত বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 15 বছর বয়সে। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি কল্পনা দলের কাছে। প্রথম প্রশ্ন, শিশু ভোলানাথ রবীন্দ্রনাথের কোন ধরনের বই? ছড়ার বই। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন ছড়াটির নামে কাজী নজরুল ইসলামেরও অনুরূপ একটি ছড়া আছে? তালগাছ। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি সোনার তরী দলের কাছে। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1268 সালে। তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি ডাকঘর দলের কাছে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? 1913 সালে। তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলিত গানের গ্রন্থটির নাম কি? গীতবিতান। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। আমরা দেখতে পেলাম আমাদের আজকের কুইজ প্রতিযোগিতায় প্রত্যেকটি দল সঠিক উত্তর দিয়েছে। তাই আমাদের আজকের কুইজ প্রতিযোগিতায় আমরা সবাই বিজয়ী। আমরা করতালির মাধ্যমে একে অন্যকে অভিনন্দন জানাবো। প্রায় 2500 গান রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গানে তিনি নতুন সংযোজন করেছেন প্রায় 350 সুর। বাঙালি জীবনের আনন্দ বিষাদ, সুখ দুঃখ, প্রেম বিরহ সবকিছুকে যেন বেঁধে দিয়েছেন তার গানের সুরে। হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্রনাথের গান আমাদেরকে শেখায় ভালোবাসতে, ভালোবাসাতে, হৃদয়ের কথা বলতে, জীবনের বন্দনা করতে, শেখায় জীবনকে উপভোগ করতে, প্রকৃতিকে অনুভব করতে। তার গানে প্রকৃতি ও জীবনের সুরই যেন বেজে ওঠে বারবার। আমার ভয় ভাঙাই
রবীন্দ্রনাথের সকল পরিচয়ের মধ্যে চিত্রশিল্পী রবীন্দ্রনাথ পরিচয়টি একেবারেই আলাদা। তার আঁকা চিত্রাবলী শুধু একাল সেকাল নয়, সর্বকালের ব্যতিক্রম। প্রায় 2000 ছবি তিনি এঁকেছেন, যেখানে ছবির পাশাপাশি ছবিতে কালো রঙের ব্যবহারও করেছেন অভিনবভাবে। তার ছবির ভাষা তার সাহিত্যের ভাষা থেকে অনেকটাই আলাদা। প্রাজ্ঞজনরা বলেন, রবীন্দ্রনাথ তার সাহিত্যে না বলা কথাগুলো বলেছেন চিত্রকর্মে, তার আঁকা ছবিতে। বন্ধুরা, রবীন্দ্রনাথ আমাদের জন্য এঁকে রেখেছেন বর্ণিল প্রাণবন্ত এত এত ছবি, যেখানে বুদ্ধি আর সৃষ্টিশীলতার এক দারুণ সমন্বয় ঘটেছে। আমরাও তাকে ভালোবেসে কিছু করতে পারি। এবারে ঘুরে আসি আমাদের ক্ষুদে শিল্পীদের ছবির মহল থেকে। বাহ, তোমার ছবিটা তো বেশ চমৎকার হয়েছে। তুমি কি জানো ইনি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি কি তার কোনো গল্প বা কবিতা পড়েছো? তার লেখা কোন কবিতা বা গল্প তোমার কাছে সবচেয়ে প্রিয়? আমাদের ছোট নদী। বাহ বন্ধু, তোমার ছবিটা তো বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ। এটা তো দেখে একটা বাড়ি মনে হচ্ছে। তুমি কি জানো এটা কার বাড়ি? হ্যাঁ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। তুমি কি জানো এটা কোথায়? হ্যাঁ, এটা কুষ্টিয়ায় অবস্থিত। বন্ধু, তুমি কি আঁকছো? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ও জনপ্রিয় কবিতা বীর পুরুষ। বাহ, বেশ চমৎকার হয়েছে। আচ্ছা, তুমি কি এই ছবিটা সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারো? এই ছবিটির মধ্যে খোকা তার মাকে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করতে যাচ্ছিল, যেখানে পথে একটি ঘন জঙ্গলে তাদের পথ গেল। সেখানে হঠাৎ তাদের সঙ্গে একটি ডাকাতদের দেখা পড়লো, যারা তাদের উপর আক্রমণ করলো। তবে খোকা তার মাকে অভয় দিয়ে সেগুলো ডাকাতদেরকে ডিফিট করে ফেললো। বন্ধু, তোমার ছবিটা কিন্তু অসাধারণ হয়েছে। তুমি কি এই ছবিটা সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারবে? হ্যাঁ, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী কবিতা। এখানে আমি কাশফুল ফুলে ফুলে সাদা এই কথাটির বিবরণ দিয়েছি, এবং ছেলেমেয়েরা গামছায় জল ভরে তাদের মাথায় ডালছে এটারও বিবরণ দিয়েছি। তোমার ছবিটা দেখে কিন্তু এটা তাল গাছের কথা মনে পড়ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ কবিতাটি পড়ে আমার ভালো লেগেছে, তাই আমি এটা আজকে আঁকার চেষ্টা করেছি। তুমি এটা কিসের ছবি এঁকেছো? আমি এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি কবিতার ছবি এঁকেছি। তোমার ছবিতে তো একটা রাজা আর টিয়া পাখি দেখা যাচ্ছে। তুমি এটা কিসের ছবি এঁকেছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প তোতা কাহিনী গল্পের ছবি এঁকেছি। তুমি কিন্তু খুব সুন্দর একটা ছবি এঁকেছো। ধন্যবাদ। তুমি কি বলতে পারবে এটা কোন দৃশ্যটা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনপ্রিয় কবিতা সোনার তরীর প্রতিচ্ছবি তুলে ধরেছি এখানে। এখানে হচ্ছে একজন কৃষক তার ফসল নিয়ে ওই পারে যাওয়ার জন্য একটি তরীর অপেক্ষা করছিল, কিন্তু তরীটি তাকে না নিয়ে তার ফসল নিয়ে চলে যায়। তোমার ছবিটা তো দেখে মনে হচ্ছে এটা কোনো এক বৃষ্টির ছবি, তাই না? হ্যাঁ, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর লেখা কবিতার ছবি।
বন্ধু, এটা তো দেখে মনে হচ্ছে একটা নদীর ছবি, তাই না? জি, তুমি কি বলতে পারবে তুমি কোন ছবিটা এঁকেছো? আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী কবিতাটি কল্পনা করে সেটা এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। বাহ, বেশ সুন্দর হয়েছে। তুমি কি এই ছবি সম্পর্কে আমাদের কিছু বলতে পারবে? এখানে দেখা গিয়েছে বৈশাখ মাসে নদীর জল কমে যায় এবং শিশুরা গামছা বেঁধে মাছ ধরে, গায়ে পানি ঢালে। কেমন লেগেছে তোমার কবিতাটি? আমার কাছে এই কবিতাটা অনেক ভালো লেগেছে। আমরা দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে আমাদের ক্ষুদে শিল্পীদের আঁকা চিত্রকর্ম। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কথাটি দিয়ে, আনন্দের ভোজে বাইরের চেয়ে অন্তরের অনুষ্ঠানটাই গুরুতর। রবীন্দ্রনাথ ঠাকুর তার এক জীবনে আমাদের জন্য যে আনন্দময় স্বপ্নরাজ্য তৈরি করেছেন, আমরা যেন তাকে ভালোবেসে বারবার প্রদক্ষিণ করতে পারি সে স্বপ্নরাজ্যে।